চেয়ারম্যান সে দলের হোক আর অন্য দলেরই হোক, সে যদি একজন সংসদ সদস্য এবং উপজেলা আওয়ামী লীগ উপজেলার চেয়ারম্যান তাদের 16 জন না থাকে, সে একেবারে জিরো হয়ে যাবে। সে দলের চেয়ারম্যান হলো তার কোনো ক্ষমতা নেই, তার একটি পা বাড়ানোর কোন ক্ষমতা নেই, সে যত বড় শক্তিশালী হোক। আর সে তো হলো বিরোধী দল, সে আমার নৌকার প্রতীক নিয়ে আসে না, সে স্বতন্ত্র, সে আওয়ামী লীগের না। আওয়ামী লীগ সে ব্যক্তিগতভাবে দাবি করে তার টোটাল পরিবার মুসলিম লীগ ছিলেন, স্বাধীনতা বিরোধী ছিলেন, যুদ্ধ অপরাধী ছিলেন। সে বিচার হবে, সে তথ্য আমাদের কাছে আছে। ভালো কথা, তুমি যদি আওয়ামী লীগ করে থাকো, ওয়েলকাম, তোমাকে আমরা গ্রহণ করব। তুমি যদি সঠিকভাবে আমার দলের নেতা কর্মী, আমার দলের নেতৃবৃন্দ, আমরা আমাদের যে আদর্শ রাজনীতি, আদর্শের মধ্যে থেকে তুমি যদি রাজনীতি করো, অবশ্যই তোমাকে আমরা গ্রহণ করব। এবং আমরা অনেক ভদ্রলোক বিএনপিকে আমরা আমাদের দলে যোগদান করাচ্ছি, তোমাকে করাইতে আমাদের আপত্তি নেই, কিন্তু কোনো দুষ্ট লোককে আমাদের দলে কোনো জায়গা নেই, এটা আপনাদের বুঝতে হবে। আমি একটি কথাতে শুরু করি। আপনাদের ওই যে কাশীপুর গ্রামে আপনার সামান্য একটু জায়গা কেটে দিলে নদীর পথটা ক্লিয়ার হয়, এটা আসলে এই চেয়ারম্যান আমাকে বলছেন যে ভাই আমাকে একটা ডিও লেখা দেন, আপনি একটু ফোন করে দিলে আমার এই কাজটা, যেহেতু মোহাম্মদনগর এলাকার মিটাবন কাজ হচ্ছে, এই জায়গা থেকে ডেভেলপ দেয় না, আমরা এই কাজটুকু করতে পারবো। আমি বললাম ঠিক আছে, তোমাকে আমি ডিও লেটার দিব, আমি ফোন করে দেব, তুমি যাই আমাকে ফোন ধরাই দেবো। সে আমাকে ফোন ধরানোর সুযোগ তার নেই, সে যতটুকু চাপাবাস যা বলেন এর পরিমাণ কথা বাস্তবে পাওয়া যাচ্ছে না, যতটুকু আমি জেনেছি। আমার প্রশ্ন হলো উন্নয়নের ক্ষেত্রে এমপির ইশারা ছাড়া এমপির নির্বাচনী এলাকা একটি গাছের পাতা এদিক থেকে এদিক যাবে না, এটা হলো বাস্তবতা। চেয়ারম্যান সাহেব বলেছেন যে উনার যে উপজেলা পরিষদও যদি এমপি সব সহযোগিতা না করে, চেয়ারম্যান সাহেব সব কাজ করতে পারবেন না। উপজেলা পরিষদেরও আমি উপদেষ্টা, উপজেলা পরিষদ প্রধান হলো আমাদের চেয়ারম্যান কারার সাইফুল ইসলাম, তার আন্ডারে হলো স্থানীয় সরকার আমাদের ইউনিয়ন পরিষদের বাজেটটা কি, তার ক্ষমতাটা কি আপনাদের জানতে হবে। বৎসরে একবার ওই যে যেটা বললেন, এই যে টিআর কাবিকা আছে 4 থেকে 5 লাখ টাকা আছে, এটা আমরা বিভাজন করে প্রত্যেকটা ইউনিয়নে দিয়ে দিই। আমার বন্টন আছে, আমি আমার নেতা কর্মীকে দিই, আমি কোনো চেয়ারম্যানকে দিই না। আমার দলীয় চেয়ারম্যান থাকলেও আমি এটা অনেক সময় করি না। আমার যত বন্টন আছে আমি আমার দলীয় ভাবে করি। জয় ভাই বিগত 5 বছর চেয়ারম্যানই করে গেছেন, উনি সামনে আছে, উনাকে যদি 2 টন দিচ্ছি, 20 টন দিচ্ছি আমার দলকে। আমারটা আমরা দলের মাধ্যমে আমরা বিতরণ করি, আমরা পরিষদের মাধ্যমে বিতরণ করি না। হ্যাঁ, পরিষদের মেম্বার আমাদের দলের আছে, পরিষদের চেয়ারম্যান আমাদের দলের আছে। আমাদের দলের চেয়ারম্যান থাকলেও আমরা দলকে 30% কোটা কাইটা রাইকে দিয়া আপনাকে এক সময় যে মনে করেন 70টা দিবেন, 70টা দিলে 9টা ওয়ার্ডের মধ্যে এই সিংপুর কি 9 ওয়ার্ডের মেম্বার কি সব বিএনপি, আমার আওয়ামী লীগ না? এই 70 টাকা তো আমার এই মেম্বারকে দিতে হবে। আমার দলকে যদি তুমি নাও দাও, আর না দেওয়ার ক্ষমতা তোমার নাই। আমি যদি বলে দেই যে আমার এই 70-এর মাঝে 50% আমার দলকে দিতে হবে, তোমার দিতে বাধ্য, কারণ তুমি আমার উপদেশ মানতেই হবে। আমার উপদেশ না মেনে তোমার চলার কোনো ক্ষমতা নাই। তুমি এক পাও আগে বাড়তে পারবে না, তুমি এলাকায় বসবাস করতে পারবে না যদি তুমি আমার কথা না শোনো। আজকে যে চেয়ারম্যানকে নিয়ে আলোচনা হচ্ছে জনাব আনোয়ার সাহেব, আমি বলবো আমার পরিষ্কার ভাষা, আমার নির্দেশনা, নীতিবাজিত্ব সর্বস্তরে
আমার দলভুক্ত লোক, আমার দলের একটা দিনমজুর রিকশাওয়ালা, আমার দলের সমর্থক, আমার দলের একটা সমর্থক আমার বিরুদ্ধে হোক, তার উপরেও যদি অপোজিশনে অন্য কোন দলের লোক চোখ তুলে টাকা তার উপরে আক্রমণ করে একটি আঘাত করলে আপনারা 10টি আঘাত করবেন। এটা হলো আমার পরিষ্কার বদল দিবেন। আমার দলকে কাজ দিবেন না, এটা কি আমি বসে থাকবো? এই ক্ষেত্রে আমি সাথ দেব না। এই ক্ষেত্রে তুমি আনোয়ার যত বড় শক্তিশালী হও না কেন, তোমাকে একটা কু দিলে তোমার এই সিংপুর কেন, যে বাংলার মাটিতে থাকার অধিকার তোমার নাই, ক্ষমতাই নেই। পরিষ্কার ভাষায় আমি বলবো। আমি বক্তব্য বেশি বাড়াবো না, শুধু আবারও বলতে চাই যে উনি যত কাজ কামানবেন, যা কিছু করবেন, এগুলো আমাদের অধীনে হবে। আমাদের কথার বাহিরে ওনার কাজ করার কোনো ক্ষমতা নাই। ওনাকে নিয়ে আমি আর বেশি কথা বলতে চাই না। এরপর আমি বলবো, উনি যদি আপনি যদি সংশোধন হয়ে যান, আপনি যে সকল ভুল করেছেন, যত উন্নয়ন হবে এলাকার উন্নয়ন কিন্তু আমার ইশারা ছাড়া, আপনাদের ইশারা ছাড়া, আপনারা আমাকে বলবেন, আমাদের মাধ্যমে যেটা হবে সে উন্নয়নটাই হবে, এর বাইরে কোনো উন্নয়ন হবে না। আমি বলবো আনোয়ার সাহেবকে, যেহেতু উনি চেয়ারম্যান হয়েছেন যেভাবে হোক পারেন, তাহলে নেতৃত্ব দেবেন, নতবা ঢাকা আছেন, ঢাকায় বসে থাকতে হবে। এলাকা করা দেওয়ার কোনো ক্ষমতা নাই আপনার, এলাকা ঢুকতে দেওয়া হবে না। যারা ইউপির মেম্বার হয়েছে, যারা আমাদের দলের, আপনারা আমাদের দলের নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে কাজ করবেন। চেয়ারম্যান যদি সঠিকভাবে সঠিক রাস্তা আমার দলের সাথে সমন্বয় করে কাজ করে, তাহলে তাকে সম্মান করবে। সে যদি সম্মানের সাথে, ইজ্জতের সাথে সমন্বয় করে সকলের সাথে মিলেমিশে কাজ করে, তাহলে তাকে সম্মান করবে। নতবা সকল সদস্য যারা ইউনিয়ন পরিষদের মেম্বার হয়েছেন আমাদের দলের, আপনারা বেরিয়ে আসবেন। আমি বুঝবো এটা কি করতে হবে। এবং আমার একজন চেয়ারম্যান, সে দলের হোক আর